নীল আর্মস্ট্রং থেকে ভারতীয় ফুটবলার চুনি গোস্বামী পর্যন্ত বাংলাদেশ গার্মেন্টসের সুখ্যাতি করেছেন, যেখানে ভারতের এই এক্সপোর্ট ভ্যালু মাত্র $16 বিলিয়ন। হ্যালো ভিউয়ার্স, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস গার্মেন্টস অর্থাৎ জামা কাপড়। আর এই গার্মেন্টসের দুনিয়াতে বেতাজ বাদশাহ হলো চায়না। কিন্তু একটা ছোট্ট দেশ বাংলাদেশ, তারাও কিন্তু এই গার্মেন্টস এক্সপোর্টের দুনিয়াতে নিজেকে ওয়ার্ল্ড লিডারের জায়গায় নিয়ে গিয়েছে। 1993 সাল থেকে চায়না বিশ্বের বৃহত্তম গার্মেন্টস এক্সপোর্টার, আর বিশ্বের 3য় নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ। বর্তমানে রয়েছে 3য় নম্বর স্থানে, কিন্তু 2018 সাল পর্যন্ত এই বাংলাদেশই ছিল 3য় স্থানে, যে জায়গাটা বর্তমানে দখল করে রেখেছে জার্মানি। নীল আর্মস্ট্রং থেকে ভারতীয় ফুটবলার চুনি গোস্বামী পর্যন্ত বাংলাদেশ গার্মেন্টসের সুখ্যাতি করেছেন। বিভিন্ন আমেরিকান প্রিমিয়াম ব্র্যান্ডস যেমন পুমা, জিস্টার, র, টিম্বারল্যান্ড, এই সমস্ত ব্র্যান্ড কিন্তু গার্মেন্টস এক্সপোর্ট করে বাংলাদেশ থেকে। 2013 সালে বাংলাদেশের এই এক্সপোর্ট ভ্যালু ছিল $7.8 বিলিয়ন, যেখানে ভারতের এই ভ্যালুটা ছিল $8 বিলিয়ন। কিন্তু 2022-এ এই ফিগারের অনেকটাই পরিবর্তন ঘটেছে। বাংলাদেশ এই এক্সপোর্ট ভ্যালুকে দাঁড় করিয়েছে $48 বিলিয়ন, যেখানে ভারতের এই এক্সপোর্ট ভ্যালু মাত্র $16 বিলিয়ন। কিভাবে একটা ছোট্ট দেশ বাংলাদেশ নিজেদেরকে এই জায়গায় নিয়ে গেল এক্সপোর্টের দুনিয়াতে, আসুন সেটাই আজকে একটু দেখে নেব। আর যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। 2013 সালে ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম বাড়তে শুরু করে। এক্সপার্টদের মতে ভারতের গার্মেন্টস এক্সপোর্টের দুনিয়াতে এটি একটি সবচেয়ে বড় বাধা। বাংলাদেশ সেই সময় গার্মেন্টসের দুনিয়াতে ভালো ভালো পলিসি নিয়ে আসে এবং ঢেলে সাজিয়ে দেয়। বাংলাদেশ মূলত এগিয়ে গিয়েছে তাদের কম প্রোডাকশন কস্টের জন্য। একটা কেস স্টাডি বলছে, ইংল্যান্ডে একটা টি শার্ট তৈরি করতে $7 খরচ হলে সেই টি শার্টটাই ইন্ডিয়াতে তৈরি করতে 50 সেন্ট খরচ হয়, আর বাংলাদেশে সেই টি শার্টটাই তৈরি করতে খরচ হয় মাত্র 22 সেন্ট। বাংলাদেশ এভাবে কম দামে এই প্রোডাকশন চালিয়ে যেতে পেরেছিল এবং এই ইন্ডাস্ট্রির গ্রোথও ছিল সাস্টেনেবল। এর একটা বড় কারণ হলো প্রচুর মহিলা কর্মী এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। বাংলাদেশের আর ভারতের সবথেকে বড় পার্থক্য হলো স্কেলিং অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রি। বাংলাদেশের এক্সপোর্টের 80% বড় বড় কোম্পানির আওতায়, যেখানে ইন্ডিয়ান গার্মেন্টস এক্সপোর্টের 80% ছোট ছোট কোম্পানির আওতায়। তাই ইকোনমিক স্কেলিংয়ে বাংলাদেশ সবসময় একটু বেশি সুযোগ সুবিধা পায়। ইন্ডিয়াতে $100 মিলিয়ন বেশি টার্নওভার আছে এমন কোম্পানি আছে 3 কি 4টে। সেই জন্যে ইন্ডিয়াতে এই এক্সপোর্ট করতে গড়ে প্রায় 63 দিন সময় লাগে, যেখানে বাংলাদেশের লাগে মাত্র 50 দিন। বাংলাদেশে কোনো একটি নির্দিষ্ট কোম্পানি থেকে গার্মেন্টস পোর্টে আসতে সময় লাগে 1 দিন, যেখানে ইন্ডিয়াতে কোনো একটা কোম্পানি থেকে পোর্টে আসতে গার্মেন্টসের সময় লাগে 10 দিন। এজন্য অবশ্য বাংলাদেশ সরকারকেই বাহবা দেওয়া উচিত, কারণ তারা সময়ের সাথে সাথে নিজেদের পলিসির বদল ঘটিয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে চলেছেন। ইন্ডিয়ার পলিসি তুলনামূলকভাবে একটু শক্ত হয়, তারা এই ইন্ডাস্ট্রিতে পিছিয়ে পড়ছে। সর্বোপরি বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্টের এক্সপোর্টিং কস্ট কম পড়ার আরেকটি কারণ হচ্ছে কানাডা আর ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বাংলাদেশের এক্সপোর্ট ডিউটি ফ্রি। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি পারবে কোনোদিন বাংলাদেশকে টপকে এই গার্মেন্টস এক্সপোর্টের দুনিয়াতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে? ভারতের সবচেয়ে বড় সুবিধা হলো কাঁচামাল। বাংলাদেশকে এই গার্মেন্টসের কাঁচামাল কোনো না কোনো দেশ থেকে আমদানি করতে হয়, যেটা ভারতকে করতে হয় না। ইন্ডিয়া বিশ্বের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা শক্ত করে ফেলতে পারে খুব তাড়াতাড়ি,
কারণ বাংলাদেশে এই গার্মেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে একটা বড়সড় সমস্যা তৈরি হচ্ছে, আর সেটা লেবারদের নিয়ে। 2023 সালের নভেম্বরের একটা রিপোর্ট অনুযায়ী এতদিন পর্যন্ত লেবার কস্টিং ছিল মাত্র $75, কিন্তু এখন তারা এত কম মাইনেতে কাজ করতে চাইছে না। আর সেটাই স্বাভাবিক, যে হারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। শ্রমিকদের দাবি মাইনে বাড়িয়ে $208 করতে হবে। কোম্পানির তরফ থেকে $113 পর্যন্ত অফার করা হয়েছে, কিন্তু তারা তাতেও রাজি নয়। তারা এত কম মাইনেতে কাজ করতে রাজি নয়, সেই জন্যে বহু শ্রমিক প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছে। চিত্র যে একেবারে বদলাচ্ছে না তা নয়। 2023-এর প্রথম 7 মাসের এক্সপোর্টের ফিগার দেখলে বোঝা যাবে যে ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের এই এক্সপোর্টের পরিমাণ বেড়েছে 18%, যেখানে ইন্ডিয়ার বেড়েছে প্রায় 22%। বাংলাদেশের গার্মেন্টস মেকারদের মতে বাংলাদেশের লেবাররা বেশি মাইনের জন্য ভারত আর পাকিস্তানে চলে যাচ্ছে, আর কাঁচামালের সাপ্লাইও যাচ্ছে ভারতের পক্ষে, তাই ভারতের বেশি উন্নতি হচ্ছে। কিন্তু কিছু এক্সপার্টদের মতে ভারতের এই উন্নতি টিকিয়ে রাখতে হলে পলিসিকে করতে হবে আরও সোজা এবং সরল, আর মহিলা কর্মীদের এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হওয়ার জন্য আরও অনেক বেশি উৎসাহিত করতে হবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে। আমরা আবারও ফিরে আসবো এরকমই আরেকটি তথ্য নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।